নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো আজকে আমি কথা বলতে চলেছি এসএসসির একটা ভ্যাকেন্সি নিয়ে, যেটা আহ, অগস্টের 2 তারিখে বেরিয়েছে। যেটার নাম হচ্ছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2024। এবং এটা 2 আগস্টে বেরিয়েছে 2024-এ। এবং এটা যে লাস্ট ডেট হচ্ছে এইটা অনলাইন অ্যাপ্লিকেশনের 25শে আগস্ট। এবং এর এর এই যে আসুন, মানে এই যে ভ্যাকেন্সিটা, এর মধ্যে অনেকগুলো পোস্ট আছে। যেমন কোড এতে পোস্ট আছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস। এর পে স্কেল হচ্ছে 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400। কোড বিতে জুনিয়র ট্রান্সলেশন অফিসার ইন আর্মড ফোর্স হেডকোয়ার্টার্স, এরও সেম পে স্কেল। কোড সিতে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ট্রান্সলেটর ইন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশন, এরও পে স্কেলে 6। এবং যে কোড নাম্বার ডিতে আছে সিনিয়র হিন্দি ট্রান্সলেটর, সিনিয়র ট্রান্সলেটর ইন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশন, এর পে স্কেল হচ্ছে 7। এবং এর অ্যাকর্ডিং 44,900 থেকে 1,42,400 পর্যন্ত পে করবে গভর্নমেন্ট তোমাদের। তো আসো এর আগে দেখা যায়, এই যে পোস্ট আছে, এর মধ্যে ভ্যাকেন্সি হচ্ছে 312টা। 312টা ভ্যাকেন্সি আছে এই পোস্টে। এবং এই এই যে ইয়েটা আছে, পোস্ট আছে, এর মধ্যে এসসি ক্যান্ডিডেট, মতলব শিডিউল কাস্ট, এসটি, ইউবিসি, ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি ক্যান্ডিডেট, এদের জন্য রিজার্ভেশন আছে এই পোস্টার। তো যারা এই সব ক্যাটাগরি থেকে বিলং করো, তারা রিজার্ভেশন অবশ্যই পাবা। তো এর আগে যে মানে এর এডুকেশন কোয়ালিফিকেশন, এই যে পোস্টটা, এর এডুকেশন কোয়ালিফিকেশন পোস্ট এ থেকে সির জন্য মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ এ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল। মানে তোমরা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো হিন্দিতে, এবং যার মধ্যে ইংলিশ কম্পালসারি এবং ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ছিল, তারা এলিজেবল। এবং or master degree of a recognized university in English with Hindi as a compulsory or elective subject or as the medium of examination at the degree level। মানে যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো ইংলিশে, হিন্দি তাদের কম্পালসারি এবং ইলেকটিভ সাবজেক্ট ছিল, তারাও এলিজিবল এই পোস্টের জন্য। এবং যে অ্যান্ড দিয়ে এই যে রিকগনাইজ ডিপ্লোমা অর the certificate course in translation from Hindi to English and vice versa, or 2 years experience translation work from Hindi to English and vice versa in central or state government office including government of India undertaking। মানে যারা এর আগে গভর্নমেন্ট অফিসে কাজ করেছো, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের ইয়েতে 2 বছরের জন্য, যাদের এক্সপিরিয়েন্স 2 বছর আছে, তারাও এলিজিবল এই পোস্টের জন্য। এবং পোস্ট ডির জন্য, কোড ডির জন্য, যেটা সিনিয়র হিন্দি ট্রান্সলেটার, সেটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল। মানে সেম এডুকেশন কোয়ালিফিকেশন, তারাও এই পোস্টের জন্য এলিজিবল। তারাও এই পোস্টটার ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে। তো এর আগে আমি একটা মানে এই যে পোস্টটা, এর এক্সামিনেশন 2 পার্টস হয়, দুটো পার্টের মধ্যে পেপার 1 হয় অবজেক্টিভ টাইপ, যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়। কম্পিউটারে তোমাদেরকে এমসিকিউ যেসব কোশ্চেনগুলো হয়, ওগুলো করতে হবে। ওর মধ্যে জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ, দুটো পেপার হবে। মানে এই পেপার 1-এর মধ্যেই দুটো সাবজেক্ট হবে, দুটো সাবজেক্টের মধ্যে দুটোরই 100 মার্কসের 200 নম্বরের এক্সাম হবে 2 ঘন্টার জন্য। এবং পেপার 2 হবে ডিসক্রিপটিভ, মানে তোমাদের লিখতে হবে ট্রান্সলেশন এন্ড এসে, মানে ট্রান্সলেট করতে হবে তোমাদেরকে, যেটা 200 মার্কসের হবে এবং 2 ঘন্টার জন্য। তো এর যে সিলেবাসটা, পেপার 1-এর সিলেবাসটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, দ্য কোয়েশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং। মানে এই যে পেপার 1টা হচ্ছে তোমাদের চেক করবে যে তোমরা লিটারেচারে তোমরা কতটা ভালো ইউজ করতে পারো ওয়ার্ডস, ফ্রেজ, মানে তোমাদের কতটা ইংলিশ মানে লেখার এবং বলার আছে, সেটা চেক করবে। পেপার 2-তে ট্রান্সলেশন অ্যান্ড এসে, মানে দিস পেপার উইল কন্টেন্ট 2 প্যাসেজ ফর ট্রান্সলেশন। মানে দুটো প্যাসেজ থাকবে ট্রান্সলেট করতে, যার মধ্যে একটা তোমায় হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং একটা ইংলিশ থেকে হিন্দি ট্রান্সলেট করতে হবে। এই পেপারটা এই জন্যই আছে যে এই পেপারটার দ্বারা
এসএসসি তোমাদের মধ্যে দেখবে যে তোমাদের ইংলিশের মানে ইংলিশ এবং হিন্দিটা তোমরা কতটা তোমাদের এফেক্টিভলি এবং তোমাদের কতটা অ্যাবিলিটি আছে এই জিনিসটা নিয়ে বোঝার এবং করার ইমপ্লিমেন্ট করার। তো এই পোস্টটা জন্য মোড অফ সিলেকশন হচ্ছে মানে বললাম না, পেপার ওয়ানে কম্পিউটার বেসড এক্সামিনেশনে মিনিমাম কোয়ালিফিকেশন আছে, মার্কস আছে, যেটা মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেটা জেনারেল ক্যান্ডিডেটের জন্য 30%, যেটা যারা ওবিসি ডব্লিউএস তাদের জন্য 25%, যারা আদার ক্যাটাগরি SC ST তাদের জন্য 20%। তো এই যে পোস্টটা আছে, এই পোস্টটা তোমাদেরকে অনেক তাড়াতাড়ি ফিল আপ করে ফেলতে হবে, যে কারণ এর যে ডেডলাইন হচ্ছে 25শে আগস্ট। তো এই ছিল এই আজকের ভিডিও। যদি তোমাদের আরও জানতে হয় যে কীভাবে ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে, তো তোমরা কমেন্টে আমায় জানাও। আমি অবশ্যই একটা ভিডিও আনবো যে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। তো ততক্ষণের জন্য এই এই- এই ভ্যাকেন্সিটা তোমরা ফিল আপ করে নাও। তো থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আরও গভর্নমেন্ট এক্সামের ব্যাপারে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।